শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ওই দিকে শুয়েছি আর ও দেখো কোথায় চলে এসেছে, এই দিকে। ও ঘুমাক, আমি নিচে যাচ্ছি বন্ধুরা। এখন জলের অবস্থা তোমাদের দেখাচ্ছি। আর আজকে রবিবার সবার ছুটির দিন, আর আমার হচ্ছে কাজের দিন। এই দেখো জামা কাপড়গুলো কিন্তু এখনও শুকায়নি, রোদ ওঠেনি, আমি কি শুকাবো বলো মেয়েরগুলো। জল দেখো ঘরে কিন্তু অনেকই কমে গেছে, ঠিক আছে? জল ধরতে গেলে একদমই নেই। কতটা জল তোমরা দেখেছিলে আগে, মনে আছে? তবে ঘরের কি অবস্থা, ঘরে এখন যাব দেখতে। কিন্তু এই যে নোংরাগুলো, এগুলো তো আমাকে পরিষ্কার করতেই হবে, তাই না? তো দেখো এই যে ঘরে এরকম দশা হয়েছে, পুরো স্লিপ হয়ে গেছে। কিন্তু লাইটটা ধরাই নাই, তোমরা বুঝতে পারবে না কতটা কাদা। বুঝতে পারছো তোমরা আশা করি। ঘরের জলটাও নেমেছে এই ঘরের, কিন্তু এই যে কাদা আর শ্যাওলা, এগুলো আমাকে ঝাড় দিয়ে দিয়ে এখন পরিষ্কার করতে হবে। এই ঘরে জলটা নামেনি, এই ঘরে জল রয়েছে। তাহলে কাজ শুরু করে দিই। এই নোংরা দেখো ঝাড় দিয়ে আমার, এই যেগুলো সব কিন্তু কাদা। কি করে করবো বলো? এগুলো তো আমার অভ্যাস নেই, তাও আমাকে এখন করতে হয়। করতে করতে এখন কি করা যাবে, একটু হলেও তো অভ্যাস হয়েছে। এই ঘরের জলটা কিন্তু এই দিকে নামাতে হয়, কারণ এই দিকটা থেকেই আস্তে আস্তে জলটা কমে। কাদা দেখতে পাচ্ছ তোমরা? আর দেয়ালে তৈরি লেগে রয়েছে, এগুলো আমি পরে জল দিয়ে ধুতে হবে আমাকে। এইভাবে আমাকে কাদাগুলো নামাতে হবে, পরে এক জায়গায় করে হাত দিয়ে ফেলতে হবে। ভিডিও করতে করতে তো কাজ করতে আমার খুবই অসুবিধা হবে, তাই এক কাজ করি, ভিডিও বন্ধ করে কাজটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। ঘর পরিষ্কারটা করে নিই। দেখো মোটামুটি পরিষ্কার করেছি, এখন অনেক কিছু করতে হবে। যে দেয়ালের গায়ে যেগুলো লেগে আছে না, সেগুলো জল দিয়ে ধুতে হবে, শ্যাওলাগুলো। কিন্তু আবার যদি বৃষ্টি নামে, আবার কিন্তু ঘরে জল হবে। তোমার এত কষ্ট করে পরিষ্কার করে কোনো লাভ হবে না, তাই পরে আবার করব। আর এই পর্যন্তই মানে আনতে পেরেছি, এখনও জল আছে, এগুলো সরছে না। তো পরে আবার করবো। এবার বারান্দাটা করি, এই যে বারান্দা। হ্যাঁ মামি যাই। এই যে মামি দুধ নিয়ে চলে এসেছে এই কাদার মধ্যে। সত্যি কথা, এই জলের মধ্যে কেউ আসবে না এইভাবে। কাদা পরিষ্কার করতে করতে আমার, সত্যি কথা বলছি, আমার খুব কষ্ট হয়। কিন্তু এখন আমাকে করতেই হবে। কে করে দেবে আমার ঘরের কাজ? আমি যদি না করি, অন্য কেউ তো নেই যে করে দেবে আমাকে এই কাজগুলো। আমার করতে বিশাল কষ্ট হয়, কারণ আমার এগুলো অভ্যাস নেই, আমি এগুলো জীবনে করিনি এই ধরনের কাজকর্ম। আর জলে থেকে থেকে দেখো ঝাঁটাটাও আমার কালো হয়ে যাচ্ছে। রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। দেখো রান্নাঘরের জল কিন্তু নেমেছে, ওই কাদাগুলো পরিষ্কার করে দিতে হবে। কলপাত তো এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু আকাশে আবার দেখো মেঘ করেছে প্রচুর। আমি তো এখন পরিষ্কার করছি, আবার যদি বৃষ্টি আসে তাহলে তো আবার হবে। পরিষ্কার করব কি পরিষ্কার করব না ঠিক বুঝতে পারছি না। কিন্তু না করলেও তো, যদি বৃষ্টিটা না আসে পুরো কাদা জমে যাবে, এটা তো আর ঠিক করা যাবে না। আর সত্যি কথা, মেয়ে এখন উপরে ঘুমাচ্ছে, আমার কাজের মানে ওকে খাওয়াবো, রান্না বান্না সব কিছুই তো আছে। কীভাবে করবো দেখো, এই শ্যাওলাগুলো এই যে এইভাবে এখন পরিষ্কার করতে হবে। একটা কাপড় নিয়েছি, এইভাবে প্রত্যেকটা দেয়াল পরিষ্কার করতে হবে। কিন্তু পরিষ্কার করার পরেও আবার যদি বৃষ্টি হয়, আবার কিন্তু নোংরা হয়ে যাবে। কী করবো আমি বুঝতে পারছি না, করবো কি করবো না। এদিকে দেখো পিঁপড়েগুলো, দেখো সব জল বলে এরকমভাবে সব রয়েছে পিঁপড়েগুলো। এবার এইগুলোই হয়তো জামা কাপড়ের মধ্যে কোথায় ঢুকে থাকবে, ডিম পারবে। বুঝতে পারছো কি পরিস্থিতি? এগুলো তো চোখের সামনে দেখতে পাচ্ছি, আর অন্যগুলো তো তাও পাচ্ছি না। কাদা দেখো, কাদা শুধু। ডাইনিং টেবিলের নিচটা পরিষ্কার করেছে বলে চেয়ারগুলো সরালাম। এই যে কোনো রকমের পরিষ্কার করলাম, এইটুকুনি করতে আমি হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো। এত কাদা, তবে ভালো করে চকচকে করে পরিষ্কার করিনি। নিচের কাজ কমপ্লিট করেছে, উপরের কাজগুলো সারলাম, ঘর বারান্দা ঝাড় দিলাম, বিছনা তুললাম, দেবাংশী উঠে গেছে। আর এই দেখো নিচে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। তো কী লাভ হবে বলো পরিষ্কার করে? এখন আমার স্নান করা হয়নি, পুজো দেওয়া হয়নি, খাবার রান্না করা হয়নি, 10টা বাজতে চললো। এখন দেবাংশীকে কার্টুন দিয়ে আমি যাব নিচে স্নান করতে। কিছু করার নেই, কার্টুন দিতেই হবে। এদিকে দেখো এখনও আমার বাসন মাজা হয়নি, আমার বৃষ্টি চলে আসলো। 3 বেলার বাসন একবারে জমিয়েছি, কারণ এখানে মাজার খুব অসুবিধা।
ওই দেখো একটা কল আছে শুধু, আর এই দেখো কি স্লিপ এখানটায়, ছাদ নেই তো যতই পরিষ্কার করে এই জায়গাটা কিন্তু নোংরাই হয়ে যায়। সেই দেবাংশী কার্টুন দেখছিল আর আমি তার মধ্যে স্নান করে পুজো দিয়ে আসলাম। এখন দেবাংশীকে সকালের খাবারটা দেবো। ওই সকাল আর দুপুরে রান্না করছি, রাতে একটা করবো না, কারণ দুদিন ধরে না উপরের ঘরে ভাত নষ্ট হয়ে যাচ্ছে। দেবাংশীর বাবার নেমন্তন্ন আছে, আমার যা আছে না সেই জায়ের ছেলের জন্মদিন, তো আমার একার জন্য দেখো এই যে মাছ নিয়ে এসেছে, আমি একা খাবো। আর বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো মাছটা ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে নিই, মাছটা করবো আর শাপলা, আর কিছু করবো না। আর আলু সেদ্ধ দিয়েছি, আর সকালে এখন ওকে দুধ আর মুড়ি দিয়ে দেবো। জল একটু কমেছে, এই পিলারটা কিন্তু ডুবে গেছিলো পুরো জলে। আমি এখন যাচ্ছি কাকিমার দোকানে ওই যে মুড়ির প্যাকেট নিতে, দুধ মুড়ি খাবে, মুড়ি শেষ হয়ে গেছে। তো ও আর আসলো না, আমাকেই আসতে হলো ওই জলের মধ্যে দিয়ে। এই ওদিকে রাস্তা নেই রে, এদিকে রাস্তা। তুই কোন দিকে যাচ্ছিস তুই? মা এক প্যাকেট মুড়ি দাও। তুই জলের মধ্যে কোথায় গেছিলা গো? পড়বা তো জলে। স্লিপ দেখেছো কেমন? স্লিপ কেমন? এই যে মুড়ি নিয়ে চলে এসেছি। নিচের ঘরগুলোয় জল পরিষ্কার করছিলাম বলে আমার কিন্তু এখনো ভাত রান্না হয়নি। তো ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে। এদিকে দেবাংশীর বাবার খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বাসন বেশি এঁঠো করতে ইচ্ছা করে না, তাই ওই ছোট্ট হাঁড়িটার মধ্যেই দেবাংশীর বাবাকে সকালবেলায় দুধ আর মুড়ি দিয়ে দিলাম। মাছটা দেখো কোনটুকুনি, আমি তোমাদের বোঝানোর জন্য এরকমভাবে মানে সাজিয়েছি। তো যাই হোক, এইটুকুনি মাছের দাম নাকি 90 টাকা। আমি বলি এই মাছ আনার কোনো দরকারই ছিল না, তুমি 90 টাকা কি আর 10 টাকা পরে 100 টাকা তুমি কাতলা মাছ নিয়ে আসতা। তো এই মাছটা মানে কী দিয়ে আমি রাতবার আমি বুঝে পাচ্ছি না, গঙ্গার জ্যান্ত মাছ। মানে দেখলাম যখন কেটেছে পুরো লাল কানকোটা তাজা। তো তাজা মাছ তো মানে আদা জিরে বেটে ঝোল করে, তবে এই মাছ তো আবার পেঁয়াজ রসুন না দিলে গন্ধ লাগে। কীভাবে রাঁধবো আমি কিছুই বুঝতে পারছি না। নুন হলুদটা মাখানো থাক। এই যে ভাতটা এদিকে হয়ে এসেছে। আমি ভাত কেনা জলের রান্না করি, ভাতটা সুন্দর হয়, সাদা ধবধবেও হয়, আবার ভালোও থাকে। কিন্তু উপরের ঘরে এত গরম না, ভাতটা গলে যাচ্ছে দুদিন ধরে। সেই কারণে আমি মানে সকাল আর দুপুরের জন্য রান্না করছি শুধু, রাতে আবার পরে দেখা যাবে। শাপলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো দেখো এই জলের মধ্যে না ছুরিটা ছিল, সেই কারণে এটা জং ধরে গেছে একদম। এই কিছুদিন আগে রথের মেলায় কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। শাপলাগুলো মনে হচ্ছে যেন এক একটা লাঠি। দেখো এগুলো খেতে কেমন হয় আমি বলতে পারবো না, খেতে স্বাদ হবে কি আদৌ না হবে না। এগুলো কি চাষের না দেশি? যেগুলো একা একা জলে হয় সেগুলো খেতে বেশ ভালো হয়, আর যেগুলো চাষ করা হয় ওগুলো বেশ ফোলা ফাঁপা থাকে বেশি, ভেতরে জল ভর্তি, সেগুলো কিন্তু অতটা খেতে ভালো হয় না। আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করা খুব প্রবলেম। তো আমি যখন শাপলাগুলো কাটছিলাম, নিচ থেকে দেখি দুখানা বাচ্চা আমাকে ডাকছে, কাকিমা কাকিমা তোমাদের ঘরে মাছ আছে, আমরা ধরবো। তো আমি আবার ওদের গলার আওয়াজ পেয়ে নিচে গেলাম দেখতে। পেয়েছিস একটাও? দেখি। ও কি মাছ এগুলো? বসি দিয়ে ধরলি না ঝুড়ি দিয়ে? দেখো ওরা কি সুন্দর মাছ ধরছে ঝুড়ি দিয়ে। হ্যাঁ রাখিস তো, আমার জুতো জলে ভেসে গেছে। আচ্ছা তোকে 5 টাকা না আমি 10 টাকা দেবো, তুই খুঁজে এনে দিস যদি পাস। এই যে একটা, এই যে ওই যে লাভ মেরে পালাচ্ছে। ওরা দেখলাম কয়েকটা বাচ্চা বাচ্চা পুঁটি আর ল্যাঠা মাছ ধরেছে। তো আমি তারপরে উপরে চলে আসলাম, শাপলাটা রান্না করে নিই। আর শাপলা রান্না হয়ে গেলে মাছের জন্য সব কিছু কেটে গুছিয়ে নেব। মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মা আমি জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে, কীভাবে রান্না করব। তো মা বলল যে এই মাছটা নাকি আদা জিরে বেটে ঝোল করলে ভালো লাগবে। তো ভাবছি সেইভাবেই করব। তো আলুটা কেটে নিই, সব গোছানো হয়ে গেছে। এই মাছটা যদি শিলে বাটে মশলা দিয়ে করি তাহলে কিন্তু বেশি খেতে স্বাদ হবে, কিন্তু শিল তো নিচে, তাই মশলা আজকে মিক্সিতেও করবো না, কারণ অল্প মশলা মিক্সিতে হয় না। আজকে গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা রান্না করব।
আজকে না মাছের ঝোলে একটু বেশি আলু আমি কেটে ফেলেছি, এতগুলো আলুর দরকার নেই। তবে এই দেবাংশীকে এই ঝোলের আলু দিয়ে ভাত মাখিয়ে দিলে ও ভাত খায়, এর জন্য একটু বেশি করে আলু দিতে হয়। আর দেবাংশী এখন আছে ওর ঠাম্মা বাড়িতে, ওকে এগুলো গুছিয়ে নিই তারপরে নিয়ে আসবো। এই দেখো দেবাংশী স্নান করে এসেছে, সঙ্গে পরে এসেছে কি গামছা, গামছা পরে এসেছে। তুমি শাড়ি পরেছো গামছা দিয়ে? আর সঙ্গে খাবার এনেছে, ওই দেখো খাসির মাংসের তরকারি, ফুটি আর কেক। কি কারেন্ট চলে গেছে, আসো নিয়ে যাও। এই যে দেবাংশী এর জন্য এত ব্যস্ত, গামছা দিয়ে শাড়ি পরবে না, নয়তো গামছা দিয়েও শাড়ি পরতে এত ভালোবাসে। আমার ঘর প্রচুর নোংরা হয়ে রয়েছে, তোমরা খারাপ ভেবো না যে গুছিয়ে রাখি না, তা না, বুঝতেই তো পারছো আমার কি অবস্থা এখন। ঘর দৌড়ের এমন নোংরা থাকবেই। ফ্যানগুলো ফেলে দিয়ে আসি বাইরে। কি করছো মাম্মা? তুমি খাওয়াচ্ছ? এটা কে তোমার? মনা? তোর মনা তোর থেকে অনেক ভালো, দেখ ও কি সুন্দর খায়, আর তুই খাচ্ছিস? তুই ভাত খাচ্ছিস? এক সপ্তাহের উপরে হয়ে গেল ভাত খাস না, দুধ আর বিস্কুট, দুধ মুড়ি খেয়ে রয়েছিস। তুমি পাজি, তুমি ভালো না। এই মনা ভালো, আমি একেই আদর করব। আলু ভেজে আগেই তুলে নিয়েছি, আর মাছগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো আমাকে দেবাংশীর বাবা ফোন করে বললো আজকে নাকি দুপুরে ওর নেমন্তন্ন আছে, ও বাড়িতে খাবে না। ওদিকে কড়াইয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেবাংশীকে দেখো খাওয়াবো। দেবাংশী একা একা খাওয়া শুরু করে দিয়েছে, আর ও তো একটুও খাচ্ছে না ভাত তরকারি, তো আগে একটুখানি মেখে খাইয়ে দেখি, যদি খায় তারপরে বেশি করে দেবো খানি। দেবাংশীকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে এই যে মাছটা আমার হয়ে গেছে। দেবাংশী ওই বাড়িতে গেল, এখন আমি খাওয়া দাওয়া করে নেবো। দেখো আমার ভাত বেড়ে নিয়েছি, শাপলা আছে, আলু সেদ্ধ আর মাছের ঝোল, আর এই যে দেবাংশী একটু খেয়ে আমার জন্য রয়েছে, তবে আমি এটা খাবো না, কালকে আবার সোমবার নিরামিষ। তো যাই হোক, আমার বেশি তরকারি লাগে না, দেখো আমি ভাতটা একটু বেশি খাই, তরকারি একটু কমই খাই। আর দেবাংশী বাবা গেছে নেমন্তন্ন খেতে, খাওয়া দাওয়া করে নিচের ঘরে যাবো ঘর পরিষ্কার করতে। দুপুর 3:30 বাজে এখন, আর দেখো জল কিন্তু অনেক নেমে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এই কাদাগুলোকে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করা। প্রথমে এইখানটা করে নিই, তারপরে এই ঘরটা করব। এই যে, আর বারান্দা তো সকালে করেছিলাম, তবে পুরো একদম ঝকঝকে পরিষ্কার করব না, কারণ পরে আবার যদি জল হয় তাহলে আমার বেকার খাটনি করা হবে। এই যে হয়ে গেছে দেখো, তবে পুরো ক্লিন করিনি, আগেই বলছি, শ্যাওলাগুলো সব আছে, ওগুলো পরে পরিষ্কার করব। ওই যে ঝাড় দিয়েছি, এই পাশটা নোংরা আছে, জল না নামলে এগুলো পরিষ্কার করা যাবে না, জল নামবে তারপরে। আর এই ঘরে কিন্তু জল কমেনি, এই ঘরে কিন্তু জল আছেই। প্রচুর একটা বাজে গন্ধ বেরোচ্ছে, পচা জল না। এখন যাব উপরের ঘরে, উপরের ছাদটা ঝাড় দেবো, দিয়ে হাত মুখ ধুয়ে একটু শোবো। আজকে অনেক খাটাখাটনি হয়েছে, তাই দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে সন্ধ্যার একটু পরেই ঘুম থেকে উঠেছি। আর দেখো সন্ধ্যাবেলা দেবাংশীর বাবা দেবাংশীর জন্য একটা আমুলের দুধ এনেছে, আর এই দুধটা এতটাই গাঢ় হয় দেবাংশীর ঠিকঠাক হজম হবে না, সেই কারণে আমি অনেকটাই জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিলাম। দেখো বিস্কুট খাবে না বলে কোথায় লুকিয়েছে, সারা বাড়ি খুঁজে পাইনি, পরে দেখি এই যে বক্স কাটের ভেতরে সব লুকিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি ওর বড় বিস্কুটের প্যাকেট শেষ হয়ে গেছে, তাই এই ছোটোগুলো আনা হয়েছে। আপাতত খাক, পরে বড় আনবো। কি অবস্থা ঘরের দেখো, আর আমার অবস্থা দেখো, আয়নায় মুখই দেখতে পাচ্ছি না। আজকে সিঁদুরও পরা হয়নি, আয়না নেই তো উপরে ঘরে, সব নিচে রয়েছে। এই যে দেবাংশী, তোমার সোনা মা, এবার মা ভালো লাগছে না ঘরে? না, ও সারাক্ষণ খ্যান খ্যান করে ঘরের মধ্যে এটা কি হচ্ছে, টিপও পড়েনি মেয়েটা, কাজল মাজল কিচ্ছু খুঁজে পাচ্ছে না জলের মধ্যে কোথায় আছে। আচ্ছা 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 আচ্ছা, কী হলো কী হলো বলো বন্ধুরা, ভালো আছো? আমি কিন্তু
ভালো নেই, জল হয়েছে, অনেক জল। অনেক জল হয়েছে। বল বাই বাই।